নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পদ্মা নদীর ইলিশ মাছ। ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু খেতে অনেক স্বাদ। তাই আমাদের সাথে থাকবেন, কিভাবে আমরা পাতলা পাতলা ঝোল দিয়ে রান্না করব। আমাদের সাথে দেখলে আপনারাও রান্না করে খেতে পারবেন। ইলিশ মাছটা আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে ইলিশ মাছটা আমরা গুঁড়ো কচু বলি, আমরা অনেক কেউ সরি কচু বলে, এগুলো দিয়ে রান্না করব। ইলিশ মাছটা আমরা এখন কেটে নিচ্ছি। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে। আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং গুঁড়ো কচুগুলো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে একটু করে। এখন রান্নাতে চলে যাচ্ছি। একটা ডেচকি বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা শেষ হয়েছে, রসুন বাটা দিয়ে দিলাম। সাথে আদা বাটা দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, কেউ লবণটা বেশি দেবেন না, প্রথমে রান্না করার সময় লবণটা কেউ বেশি দেবেন না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা যদি তরকারিতে প্রথমে বেশি দিয়ে দেন তাহলে কিছু খাওয়া যায় না, সব কিছু খাওয়া যায়। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিতে বন্ধুরা সব কিছু বেশি হইলে খাওয়া যায়, কিন্তু লবণটা বেশি হইলে খাওয়া যায় না, আর তেমন স্বাদ পাবেন না। মাছ যেহেতু, সেই জন্য রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম। সাইড থেকে 5 মিনিট আমরা ভালো করে কষাই নিতে হবে। আমাদের কষানো শেষ হয়ে গেছে। সিদ্ধ গুঁড়ো কচুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে আপনারা গুঁড়ো কচু দিয়ে একসময় ইলিশ মাছ রান্না করে খেতে পারেন বাসায়, দেখবেন অনেক ভালো লাগবে। আর একটু জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিয়ে 10 মিনিটের মতো আবার সিদ্ধ করতে হবে কচুগুলো। একটু ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আমাদের 10 মিনিট শেষ হয়ে গেছে। আমাদের গুঁড়ো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু পদ্মা নদীর মাছ, এটা খেতে অনেক স্বাদ। ছোট হইলেও মাছটা অনেক স্বাদ লাগে। বন্ধুরা, মাছটা আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমরা এভাবে রান্না করে খাই, কিন্তু আর কিছু লাগে না, একদম স্বাদে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আবার 10 মিনিটের জন্য ঢাকা শেষ। আমাদের মাছ হয়ে গেছে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও এভাবে ইলিশের গুঁড়ো কচু দিয়ে, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খাবেন, অনেক টেস্টি লাগবে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের মতো বিদায় নিলাম।
টাটা, বাই বাই।